আল্লাহ বলেন ওয়ালাইন সালতাহুম, যদি আপনি তাকে প্রশ্ন করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আকাশ পৃথিবী কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন, অবশ্যই তারা বলবে খালাকাহুল আজিজুল আলিম, এদেরকে সৃষ্টি করেছে মহাপরাক্রমশালী মহাক্ষমতার মালিক আল্লাহ, মহাজ্ঞানী আল্লাহ এগুলো সৃষ্টি করছেন। তাহলে আল্লাহকে তারা মানে, কিন্তু তাদের অপরাধ হলো তারা শিরক করে। তো এই অপরাধ তো তাদের, এটা তো আমাদেরও, আমরাও তো আল্লাহকে মানি আবার শিরক করি। আল্লাহকে মানছি আবার বলছি যে আপনার যদি পীর না থাকে তাহলে আপনি আপনার পীর শয়তান বা আপনি মুসলমান না, এরকম অনেকেই বলে। আমাকেও প্রশ্ন করে যে তরিকা যদি অবলম্বন না করে তাহলে কি মানুষ কি ইমানদার হতে পারবে, খাঁটি মুমিন হবে? আমরা তো আল্লাহর ইবাদত করার সাথে সাথে মাঝে মাঝে আমরা শিরকে লিপ্ত হচ্ছি, এবং অনেক লোক এরকম কবরকে সেজদা করে, কবরে মানে অন্যান্যভাবে কোনো পীরকে সেজদা করে, যে বিভিন্ন রকম সমস্যা কিন্তু এটা পৃথিবীতে আছে। এবং তাদের ওয়াজও খুব সুন্দর। তারা বলে যে আল্লাহ তাআলা ইবলিসকে যে শয়তান বানাইছে তা আল্লাহকে সেজদা করতে অস্বীকার করার জন্য না, মানুষকে সেজদা করে নাই শয়তান, এই জন্য তাকে আল্লাহ অভিশাপ করেছে, কাজে মানুষকে সেজদা করতে হবে। নাউজুবিল্লাহ, এটা হল তাদের ওয়াজ। আল্লাহ তো ইবলিসকে কি বলছে? আদমকে সেজদা করতে বলছে, সম্মান দেখাতে বলছে। আল্লাহকে সেজদা না করার কথা তো ইবলিস বলে নাই, আদমকে সেজদা করতে অস্বীকার। তখন ওরা বলে যে আদমকে সেজদা করতে অস্বীকার করার জন্য ও শয়তান হয়েছে, কাজে তোমরা যদি পীরকে সেজদা না করো তা তোমরাও শয়তান হবা। নাউজুবিল্লাহ। এ হলো তাদের ওয়াজ। কোরআনের অপব্যবহার, কোরআনের বাঁকা অর্থ করা, এটা সম্পর্কে কোরআনে বলা আছে যে আমার কোরআনের বাঁকা অর্থ করে কারা, আমার থেকে তারা অগোচরে নয়, আমি তাদেরকে জানি যে কোরআনকে তুমি কোন অর্থে ব্যবহার করছো। কাজে কোরআনকে নিয়ে নানা খেলাধুলা চলছে। আবার সাধারণ মানুষরা বলতে সত্যিই তো আল্লাহ তো ইবলিসকে বলছে যে আদমকে সেজদা করো, তাহলে এই আদমকে সেজদা না করার কারণে সে কাফের হয়ে গেল, তাহলে মানুষকে সেজদা করা তো এটা আল্লাহই তো বলছে, তাহলে নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে তারা কোরআনের অপব্যাখ্যা করছে। তো সমস্যাটা বোঝেন যে আল্লাহর ইবাদত করছি আমরা, এক আল্লাহর ইবাদত করব এবং রাসূলের আনুগত্য এবং সিনিয়র সাহাবীদের আনুগত্য যেটা কোরআনে আল্লাহ বলছেন এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব। এর নিচে কাউকে অনুকরণ করতে আল্লাহ আমাদেরকে বলেন নাই। মাইয়ুতিল্লাহ ও রসুলা, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযিনা, তারা ওদের সাথে থাকবে। কাদের সাথে? আনআমা আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। কোরআন আয়াত। আয়াতের অর্থ হলো যে মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা করে, ফাউলাইকা তারা, মাআল্লাযিনা ওদের সাথে থাকবে। কাদের সাথে? আনআমা আল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন। তারা কারা? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন। এদের সাথে থাকতে পারলে আর আমাদের কোনো ভয় আছে? আমরা তো 1 নম্বরে জান্নাত পেয়ে যাবো ইনশাল্লাহ। তো এদের সাথে থাকার জন্য আল্লাহ কি বলছেন? মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে বলছেন। এই যে লোকগুলি নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই যে এরা কিন্তু এদেরকে অনুকরণ করতে বলেন নাই, বলছেন আল্লাহ এবং তার রাসূলকে অনুকরণ করতে। তা আমরা এর নিচে এসে এই লোকগুলোর অনুকরণ করতে গিয়ে আমরা 73-74 দল হয়ে গেছি। যদি এই লোকগুলোর অনুকরণ আমরা না করতাম তাহলে আমরা এত দলে বিভক্ত হইতাম না। হ্যাঁ, এখন এই লোকগুলোর অনুকরণের কারণে আমরা বিভক্ত। এই আমার যে পীর, সে বলে এই আমার মুরিদরা খবরদার, তোমরা অন্য পীরের মাহফিলে যাবে না। আবার এই শোনো, আমার মুরিদরা যদি থাকো, আমার মুরিদ থাকতে চাও, অন্য কোনো পীরের মাহফিলে তোমরা যাবে না। দলকে তারা কিভাবে লালন পালন করছে দেখেন। অথচ আল্লাহ এটাকে মানে একেবারে সম্পূর্ণ নিষেধ করেছে। আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে আমি তোমাদের কবুল করব না। তাহলে আল্লাহ যেটা বলছে, আমরা কি চাই? যে আমরা নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন এদের সাথে যে আমরা হাসর ময়দানে থাকতে পারি, তাই না? তো এইটা থাকার জন্য আল্লাহ কি বলছে? মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য যারা করবে। এখন আল্লাহর আনুগত্য কেমন করে করব সেটা আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন। সেটা আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আনুগত্য যারা করলো তারাই আল্লাহর আনুগত্য করলো। তাহলে এটারও ফয়সালা দিয়ে দিয়েছে, এটা আল্লাহ বাকি রাখে নাই যে আল্লাহর আনুগত্য কেমনে করবো আপনার চিন্তা হইতে পারে। সেখানেও আল্লাহ পরিষ্কার হইতে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসা 80 নম্বর আয়াত। যে
যারা রাসূলের আনুগত্য করলো তারাই আল্লাহর আনুগত্য করলো। তাহলে এখন এই রাসূলের আনুগত্য এবং তার সাথে আল্লাহ সিনিয়র সাহাবীদের কথা কোরআনে 2টা আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এদের নিচের লোকদেরকে অনুকরণ করতে আপনি কার কথায় করছেন? এটা তো আমি কোনো দলিল পাচ্ছি না। কার কথায় আপনি তাদের অনুকরণ করবেন? কে বলেছে? আল্লাহ বলছে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিনদের সাথে থাকবে। আর আমরা তাদের সাথে থাকতে পারলেই তো আমরা কামিয়াব বা 100% আমরা সাকসেসফুল। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? তাহলে এই লোকগুলোকে আপনারা অনুকরণ করিয়া দল সৃষ্টি করেন আর এমনভাবে বিভক্ত করেন, বাপরে বাপ, আমার মুরিদরা অন্য কোনো পীরের ওয়াজ শুনবে না, খবরদার, তাহলে তার ফয়েজ কাটিয়ে যাবে। কি ফয়েজ ওনাগ আছে আল্লাহই জানে, এগুলো আমরা বুঝি না। আমি কিন্তু তাসাউফের ছাত্র। বলবে যে উনি আপনি বোঝেন না, আমি এই যে এলেমে তাসাউফ যেটা সুফিবাদ, আমি কিন্তু ওটার ছাত্র, ওটা আমার সাবজেক্ট ছিল। কিন্তু আমি যে তাসাউফ বা সুফিবাদ পড়ছি তার মধ্যে এনাদের কোনো তরিকা আমার চোখে পড়ে না ইনশাল্লাহ। সেই জন্য বলছি যারা কি করে আমি বুঝি না। সেখানে ইবাদতের কথাগুলো তরিকা বলা, এইভাবে ইবাদত করবে। সেই জন্য আপনারা কোরআন থেকে এগুলা বোঝেন। আপনারা এই জুনিয়রদেরকে অনুকরণ করে করে দল সৃষ্টি করবেন না। এইভাবে সমাজে বিভিন্ন আলেমদের দল। আর আল্লাহ বলছেন মানুষ হলো 2 দল, মোমেন এবং কাফের। আল্লাহ ছাড়া কিছু বলছে? মোমেন কাফের, মানুষ হলো 2 দল। মরার পরে ইল্লিন সিজিন 2টা ঠিকানা, বিচারের পরে জান্নাত জাহান্নাম 2টা ঠিকানা। আর কি আছে? কাজে মানুষ 2 দল। আল্লাহ জি জাআলাকুম আরদা মাহাদা, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছনা স্বরূপ তৈরি করছেন। মাহাদা মানে বিছনা, এটা সরল জমিন। দেখেন কত মানুষ মাটির উপরে শুয়ে ঘুমাচ্ছে কত আরামে। হ্যাঁ, তো আল্লাহ বলেন এই পৃথিবীকে তোমাদের জন্য বিছনা হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা এটাকে একটু ডেভেলপ করে ব্যবহার করি, কিন্তু আল্লাহ তো আসলে সবার জন্যই বিছনা করেছেন, পশু পাখি মানুষ সবার জন্য। ও জাআলাকুম ফিহা সুবুলা, তোমাদের জন্য আল্লাহ পৃথিবীতে রাস্তা সৃষ্টি করেছেন চলার জন্য, বড় বড় রাস্তা, কত সুন্দর করে আমরা চলে যাচ্ছি। লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা চলাফেরা করতে পারো। এখানে হেদায়েত মানে রাস্তা পাওয়া, যাতে তোমরা সরল পথে চলাফেরা করতে পারো। এজন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য রাস্তা সৃষ্টি করেছেন। আর কি করেছেন? আল্লাযী আনজালা মিনাস সামাই মা, তিনি সেই আল্লাহ যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন বেকাদারেন, নির্ধারিত পরিমাণে, পরিমাণ মতো নাজেল করেছেন। পরিমাণ মতো নাজেল না করলে, বেশি করলেও ধ্বংস, না কম করলেও ধ্বংস। এবং বৃষ্টিটা এমনভাবে আল্লাহ পৃথিবীতে পাঠান যে শিশু যে মায়ের দুধ খায়, এই মায়ের দুধ আমরা জানি না, আমি ডাক্তার বলতে পারেন, আমাদের মা বলছে যে 32 নালে দুধ বের হয় বাচ্চার। এখন আসলে কি 32টা কমে? এটা আমার মায়ের কথা। কিন্তু এই যে অতি চিকন নালে দুধ বের হয়, এটা যদি গপ গপ করে বাইরে হতো তো শিশু তো বমি করে দিত সাথে সাথে। এটা আমরা কেউ মায়ের দুধ খেতে পারতাম না। এখন এই মায়ের দুধ আমরা এই কিভাবে আমাদের ব্যবস্থা আল্লাহ যে চিকন নালে 32 নালে ধীরে ধীরে দুধটা বের হচ্ছে, যাতে শিশুরা, ছোট্ট বাচ্চারাও এটা কনজিউম করতে পারে, এটাকে গিলতে পারে। এভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন। ঠিক বৃষ্টির পানিটাকে আল্লাহ ম্যাককে বলছে শিব, চালুনি, যে বৃষ্টির পানিটা গপ গপ করে না পড়ে ফোঁটা ফোঁটা ছোট ছোট ফোঁটা ফোঁটা পড়ে, যাতে পৃথিবী আস্তে আস্তে পানিটা চুষে নিতে পারে। আপনি একটা বদনা বা একটা পাত্রের পানি যদি ঢেলে দেন তো গড়গড় করে পানিটা নেমে যাবে, এটা কিন্তু মাটি চুষবে না। আর যদি ফোঁটা ফোঁটা ফেলান, দেখবেন যে 1 ফোঁটা ফাটাইছেন, মাটি ওটা খেয়ে ফেলছে, আর 1 ফোঁটা ফেলান, মাটি ওটাকে খেয়ে ফেলবে। কি ঠিক কিনা? আর যদি বেশি পালেন তাহলে ওটা গড়গড় হয়ে চলে যাবে। তো এই জন্য আল্লাহ তাআলা পানিটাকে কিভাবে নাজেল করেন তার কুদরতে লক্ষ্য করেন, যে তিনি বড় বড় ইতে স্রোতের মতো, পাইপের মতো পানিটা আল্লাহ ঢালেন না, ধীরে ধীরে শিব চালনির মতো আস্তে আস্তে পানিটা ছাড়েন, যাতে মাটি এই পানিটাকে হজম করতে পারে, পেটের মধ্যে সংরক্ষণ করতে পারে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ কুদরত। তো আল্লাযী আনজালা মিনাস সামাই মা, যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন বেকাদারেন, নির্ধারিত পরিমাণে। ফাআনশারনা বি বালদাতাম মাইয়াতা, এই পানির মাধ্যমে আমি মৃত শহরকে আমি জীবিত করি। নাসারা বিস্তার করা, ছড়িয়ে দেওয়া। এই মৃত শহর জীবিত হয়।
মৃত জমিন, মৃত পাহাড়, এগুলি সব জীবিত হয়, গাছপালা সৃষ্টি হয়, সে মধ্যে পাখি পশু আসে, খরগোশ আসে, শিয়াল আসে, তারপরে পানির মধ্যে মাছ আসে। আপনি দেখবেন পাহাড়ে কিছুই ছিল না, ওখানে যখন জঙ্গল হয় তখন দেখবেন ওর মধ্যে সব ধরনের প্রাণী চলে আসছে। কোথা থেকে আসলো? কুসুরে ক্ষেত যখন চাষ করেন আপনি, ইক্ষু যখন আপনি লাগান তখন কেউ খেতে কিছু থাকে, কিন্তু ইক্ষু কাটার সময়ের মধ্যে আপনি খরগোশ অন্যান্য কত প্রাণীর মধ্যে পাচ্ছেন, যেটা দেখেন সাঁওতালরা এগুলোকে ধরার জন্য কত ওভাবে জঙ্গলে দৌড়ঝাঁপ করে। এগুলা কোত্থেকে আইলো? আল্লাহ বলেন এটা আমি বিস্তার করি। এই পৃথিবীতে কোথায় কি লাগবে সেই প্রাণীগুলিও বিস্তার করার দায়িত্ব আল্লাহর। তা আল্লাহ বলেন ফানসা নবী মালদাতা মাইতা, মৃত শহরকে আমি এই বৃষ্টির মাধ্যমে আমি তাকে সঞ্জীবিত করি, বিস্তার করি। কাজালিকা তুখরাজুন, আর তোমরা এভাবে বের হয়ে আসবে। যেমন বৃষ্টির মাধ্যমে মাটি ফেটে ফেটে উদ্ভিদ বাইর হয়, তোমরা ওইভাবেই বাইর হবে। অর্থাৎ ইসরাফিল আসলামের দ্বিতীয় সিংহাত ফুৎকারে আমাদের নফসগুলি আমাদের মধ্যে ঢুকে যাবে মাটিতে থাকা অবস্থায়। মাটির মধ্যেই আমরা পূর্ণাঙ্গ মানুষ হব। প্রথম সিংহার ফুৎকারে ঢুকবে রুহু, দ্বিতীয় সিংহার ফুৎকারে ঢুকবে নফস। এইটা ঢোকার পরে আমরা পূর্ণাঙ্গ মানুষ মাটির মধ্যে। যেমন পৃথিবীতে আসার পরে মায়ের গর্ভে একটা মানুষ পূর্ণাঙ্গ তার পূর্ণতা লাভ করে, জীবনের সব কিছু মায়ের পেটে বসেই মানুষ লাভ করে, এরপরে পৃথিবীতে আসে। তা আমরা হাসরের ময়দানে এই মাটির মধ্যে আমরা ওরকম পূর্ণাঙ্গ জীবন আমরা লাভ করব। লাভ করার পরে মাটির মধ্যেই থাকবো, সিংহার ফুৎকার শেষ হবে, আল্লাহ এক পশলা বৃষ্টি বর্ষাবেন, মাটি ফেটে ফেটে আমরা সব বের হয়ে যাব। এটা আল্লাহ বলছেন কাজালিকা তুখরাজুন, মাটি ফেটে ফেটে যেমন উদ্ভিদ বের হয়, এভাবে হাসরের ময়দানে তোমরা বেরিয়ে আসবে। সমস্ত মাটি ফেটে ফেটে বের হবে, সব ছোট্ট বঙ্গলঙ্গ। কিন্তু একটাই বিষয়, আদম হওয়া এই দুইটা মানুষ বড় থাকবে। তার প্রমাণ হলো কোরআনে আয়াত। কোরআনে বলে কামা বাদাকুম তাউদুন, প্রথমবার তোমাদেরকে যেভাবে সৃষ্টি করেছে ওভাবে তোমাদেরকে দ্বিতীয়বার ফিরিয়ে আনা হবে। তাহলে আদম হওয়াকে তো আল্লাহ ছোট্ট উলঙ্গ সৃষ্টি করেন নাই, তাদের বড় বানাইছে। কাজে এই দুইটা লোক যেহেতু কোরআনের আয়াতই প্রমাণ করে যে তোমাদেরকে যেমন প্রথমবার সৃষ্টি করে তেমন তোমাদেরকে ফিরিয়ে আনা হবে, তাহলে আদম হওয়া এই দুইটা মানুষ ছোট থাকবে না, এই দুইটা মানুষ থাকবে বড়, আর এই সবগুলো আমরা তাদের সন্তান। তখন আল্লাহ প্রমাণ করবে যে দেখো তোমরা এই দুইটা পিতামাতার সন্তান কিনে, এবার দেখো তাকাও, এই দুইটা মানুষ ছাড়া তোমাদের আর কোনো পিতামাতা আছে? তাহলে এই কথাই কোরআন বলে যে আমি এই দুইটা মানুষের মাধ্যমে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ইয়া নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব সকল, আমি তোমাদেরকে এক নারী এক পুরুষের মাধ্যমে সৃষ্টি করছি। সেটা সেদিন আল্লাহ প্রমাণ করবে যে দেখো তোমরা এক নারী এক পুরুষের সৃষ্টি হইয়া তোমরা এত দলাদলি কেন করলে, তোমরা একে অন্যের প্রতি হিংসা কেন করলে, তোমরা কেন কৃষ্ণাঙ্গতে গুলি চালাচ্ছ, কেন দুর্বলদের অত্যাচার করছো? সেদিন প্রমাণ হবে যে ওই কৃষ্ণাঙ্গর মা তোমার মা এক, ওই কৃষ্ণাঙ্গের পিতা আর শ্বেতাঙ্গের পিতা তোমার একই পিতা মাতা, তোমার সব আসো দুনিয়ায়। কাজে মায়ের সন্তান সবই যে ফর্সা হবে এমন কোনো কথা আছে? কেউটা কোনোটা ফর্সা হবে, কোনোটা ময়লা হবে, এক মায়েরই তো নানা রকমের সন্তান পৃথিবীতে হয়। কাজে তোমরা তো এই এক বাপ মায়ের সন্তান, এটা আল্লাহ তাআলা সেদিন প্রমাণ করবেন। সুবহানাল্লাহ, কতই আল্লাহর কুদরত, এগুলি আমরা চিন্তা করলে আমরা পাবো। এই জন্য কোরআন নিয়ে গবেষণা করবেন, এই ইউটিউবে আলোচনা শুনবেন, বারবার শুনবেন, চিন্তা করবেন, গবেষণা করবেন, অনেক জ্ঞান আপনার মধ্যে আপনা আপনি আসবে। জ্ঞান আপনার মধ্যে পয়দা হবে ইনশাল্লাহ, আমি বলতে পারি ইনশাল্লাহ পয়দা হবে। কাজালিকা তুখরাজুন আল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লা, এবং আল্লাহর আরো কুদরত বর্ণনা করা হচ্ছে, যিনি সকল জোড়া সৃষ্টি করেছেন। সকল জোড়া মানে আল্লাহ ছাড়া সমস্ত বস্তু জোড়া, একমাত্র আল্লাহ বেজোর, তার সমকক্ষ নাই, জোড়া নাই, আর সব জোড়া। আপনি নিজের দেহের দিক তাকান, চোখ এক জোড়া, নাক এক জোড়া, কান এক জোড়া, হাত এক জোড়া, পা এক জোড়া, ফুসফুস এক জোড়া, কিডনি এক জোড়া, সবই জোড়া জোড়া। আবার পৃথিবীতে দেখেন সব জোড়া, নারী পুরুষ এক জোড়া, এভাবে যত প্রাণী দেখেন সমস্ত প্রাণী জোড়া জোড়া, এভাবে সব জোড়া জোড়া। আল্লাহর রাস্তা এক জোড়া, সিরাতাল মুস্তাকিম সিরাতাদ দাল্লিন, আল্লাহর রাসূল এক জোড়া, আসমানের রসুল জিবরিল আমিন, জমিনের রসুল নবী রসুলরা, এভাবে সব জিনিস জোড়া জোড়া। রাস্তা এক জোড়া, সিরাতাল মুস্তাকিম সিরাতাদ দাল্লিন। তো এভাবে আল্লাহ তাআলা বলেন তিনি সেই আল্লাহ যিনি সমস্ত সৃষ্টিকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। ওয়া জাআলাকুম মিনাল ফুলকি ওয়াল আনামি মা তারকাবুন, এবং তিনি তোমাদের জন্য নৌকা এবং চতুষ্পদ পশুর মধ্যে থেকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তার উপরে আরোহণ করতে পারো, সওয়ার হতে পারো। তোমরা নৌকা
জলযানে আরোহণ করো এবং চতুষ্পদ পশুর উপর তোমরা আরোহণ করো। এগুলো ডেভেলপ করে করে তোমরা এখন পশু বাদ দিয়ে গাড়ি ঘোড়ায় চলছো, নৌকা বাদ দিয়ে তোমরা জাহাজ স্টিমারে চলছো, তোমরা হাওয়ায় চলছো। তো আল্লাহ তাআলা ওই প্রাথমিক যুগের দৃষ্টান্তগুলি এখানে তুলে ধরেছেন। লিতাস্তাবু আলা জুহুরিহি, যে তোমরা এই প্রাণীগুলির পিঠে এবং এই যানবাহনগুলির পিঠে তোমরা আরোহণ করবে, সেটা নৌকা হোক, জাহাজ হোক, বিমান হোক, চতুষ্পদ পশু হোক, এটার উপরে তোমরা আরোহণ করবে। সুম্মা তাজকুরু নেয়ামাতা রাব্বিকুম, তারপর তোমরা রবের নেয়ামতকে স্মরণ করবে। এগুলির উপরে সওয়ার হয়ে তোমরা রবের নেয়ামতকে স্মরণ করবে, যে আল্লাহ তাআলা নেয়ামত হিসেবে আমাদেরগুলো দান করেছেন। ইযা স্তাওয়াইতুম আলাইহি, যখন এই প্রাণীগুলি বা এই বাহনগুলির উপরে তোমরা যখন সওয়ার হবে, তখন তোমরা রবের নেয়ামতের শুকরিয়া আদায় করবে। ওয়াতাকুলু, এবং তোমরা বলবে, কি বলবে? সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, পবিত্রতা ওই আল্লাহর, যে আল্লাহ এগুলিকে আমাদের জন্য বাধ্য করে দিয়েছেন, তাবে করে দিয়েছেন, সাবসার্ভিয়েন্ট করে দিয়েছেন। ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, এগুলিকে আমরা বেঁধে পোষ মানাতে পারতাম না। দেখেন না, বিমানে উঠলে এই আয়াতটা বিমানে ভেসে ওঠে না, বিমানের পর্দায় এই আয়াত দেখেন, যে আমরা বিমানে এই পশুগুলি বা যানগুলির পরে সওয়ার হয়ে আমরা এই দোয়াটা পড়বো। কি পড়বো? সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা, পবিত্রতা ওই আল্লাহর, যিনি এগুলিকে আমাদের জন্য অনুগত করে দিয়েছেন, আমাদের বাধ্য করে দিয়েছেন। ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, এগুলিকে আমরা বেঁধে রেখে অনুগত করতে আমরা পারতাম না। একটা দিনে যদি অবাধ্য হয়, তাকে কোনোভাবে আপনি, একটা হাতিকে মানুষ পোষ মানাচ্ছে, মানে একটা গরু, হাতি, সমস্ত প্রাণীগুলি তো মানুষের শক্তিশালী, কিন্তু মানুষ এগুলাকে নিয়ন্ত্রণ করছে। আল্লাহ বলেন, এগুলি আমি তোমাদের জন্য অনুগত করেছি, স্বভাবই ওরা যে অনুগত হবে। তাহলে এটা তোমার আল্লাহকে বলবে যে আমরা এগুলিকে নিজেরা বেঁধে রেখে এগুলিকে আমরা পোষ মানাতে আমরা পারতাম না। ওয়াইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এবং নিশ্চয়ই আমরা সবাই রবের দিকেই প্রত্যাবর্তন করব। এভাবে তোমরা সওয়ার উপরে সওয়ার হয়ে এই দোয়াটা তোমরা পড়বে। তো এই দোয়াটা আল্লাহ পড়তে বললেন আমাদেরকে, এই দোয়াটা সরাসরি আল্লাহ তাআলা আমাদেরকে পড়তে বলেছেন, যে তোমরা যানবাহনে আরোহণ করে এই দোয়া তোমরা পড়বে। এবং এই কথা সর্বশেষ, ওয়াইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমরা আমাদের রবের কাছে আমরা প্রত্যাবর্তিত, আমাদেরকে সেখানে প্রত্যাবর্তন করা হবে। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কোরআনে আরো একটা আয়াত আছে, বিসমিল্লাহ মাজিহা মুরসাইন রব্বিল গফুর রহিম। নৌকায় আরোহণ করলে সাধারণত এই দোয়া, বা অন্যান্য যানবাহনও এই দোয়া পড়া যেতে পারে। বিসমিল্লাহ মাজরেহা মুরসা, যেটা নূহ আলাইহিস সালাম, এই নৌকায় কোনো ইঞ্জিন ছিল না, এই নৌকা যখন চলা লাগবে তখন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলেই চলতে শুরু করতো, যখন থামা লাগবে তখন আবার বিসমিল্লাহ বলে নৌকাটা থেমে যেত। তো মাজরেহা মুরসা মানে নৌকার চলা এবং থামা, এটা ছিল কি? বিসমিল্লাহ। দেখেন কি ইঞ্জিন আল্লাহ তৈরি করে দিচ্ছেন। অত বড় জাহাজ, 300 হাত লম্বা, 30 হাত 50 হাত চওড়া জাহাজ, এটার ইঞ্জিন কি? বিসমিল্লাহ মাজরেহা, বিসমিল্লাহ এটার চলা এবং থামা। তা ওই দোয়াটা আপনি সওয়ারিতে আরোহণ করে এটা পড়তে পারেন। ওয়াজআলু লাহু মিন ইবাদি জুজান ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। সময় শেষ না, আমাদের রুকুটাও শেষে আসে। তো ওয়াজআলু লাহু মিন ইবাদি জুজান, তারা আল্লাহর বান্দাদের একটা অংশকে আল্লাহর অংশ সাব্যস্ত করে। নিশ্চয়ই মানুষ হলো স্পষ্ট অকৃতজ্ঞ। আল্লাহর বান্দাদের এক অংশ, যেমন ঈসা আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালাম, এদেরকে আল্লাহর অংশ বলে, আল্লাহর অংশ মানে তার সন্তানের তো অংশ, এটা সাব্যস্ত করে। আল্লাহ বলেন মানুষ স্পষ্টভাবেই তারা অকৃতজ্ঞ, এটা তাদের করা উচিত নয়। এখানে আমাদের রুকুর শেষ, তাদের রাত্রে আমরা সিদ্ধান্ত কি যে আমরা আসবো রাত্রে ইনশাল্লাহ। আচ্ছা, রাত্রে আমরা আসি, মসজিদ ঘরে এমনি আসতে হবে, তো আমরা আসি, তাফসির হয়, যদি দুটো আয়াতও আমরা শুনতে পারি আল্লাহ, তো আমরা তো লাভবান হবো ইনশাল্লাহ। তা আসেন রাত্রে আমরা আবার ইনশাল্লাহ মিলিত হব। তো আমরা 15 নম্বর আয়াত পর্যন্ত চলে আসছি ইনশাল্লাহ।